সাধনা হলো সামর্থ্য প্রমাণের প্রচেষ্টা। নিজেকে জানা মানে নিজের সামর্থ্যকে জানা। সামর্থ্য দেখা যায় না, সামর্থ্য বোঝা যায় না, কিন্তু মহাবিশ্বে এমন কিছু নাই যার সামর্থ্য নাই। সামর্থ্য হলো বস্তুর মৌলিক উপাদান। মাটি, পানি, আগুন, বায়ু, এই পঞ্চ উপাদানের মধ্যে আকাশ হলো সামর্থ্য। আকাশ পঞ্চভূতের একটি মাত্র ভূত নয়। আকাশ হলো মাটি, পানি, আগুন ও বায়ুর সামর্থ্য। আবার আকাশের সামর্থ্য আকাশে। সুস্থতা হলো সামর্থ্য অনুযায়ী কার্য, অসুস্থতা হলো সামর্থ্যের অবরোধ। যেমন ধমনীর সামর্থ্য রক্ত সঞ্চালন, এই সামর্থ্যে যদি অবরোধ তৈরি হয় তবে তা ধমনীর অসুস্থতা। চোখের সামর্থ্য প্রত্যক্ষণ, কোনো কারণে যদি প্রত্যক্ষণে অবরোধ তৈরি হয় তবে তা চোখের অসুস্থতা। ধর্ম হলো সামর্থ্যের বিকাশ, অধর্ম হলো সামর্থ্যের অবরোধ। মানব মস্তিষ্কের সামর্থ্য পড়া অসীম, মানুষ সৃষ্টির সেরা। কথাটির সরল তাৎপর্য হলো সামর্থ্যের দিক থেকে মানুষই সেরা। মানুষের মধ্যে তিনিই সেরা, যিনি তার সামর্থ্যের প্রমাণ রাখতে পেরেছেন। বীজের মধ্যে সামর্থ্য রয়েছে বৃক্ষ হওয়ার। বীজ যদি সামর্থ্যের প্রমাণ না রাখতে পারে তবে বীজ হিসাবে জন্ম, বীজ হিসাবেই মৃত্যু। অজ্ঞানে অজ্ঞতা। শান্তি কোথায় থাকে? আমরা ধন সম্পদে শান্তি খুঁজি। ধনে যদি শান্তি থাকত তবে ধনীরা শান্ত হতো। খ্যাতিতে যদি শান্তি থাকত তবে খ্যাতিরাও শান্ত হতো। যেখানে যা নেই সেখানে তা খুঁজে আমরা ব্যর্থ হই কারণ সামর্থ্যের প্রমাণ নাই। পরমা প্রকৃতি কারোর সঙ্গে অবিচার করেননি। জগতে একটি অণু নেই যার সামর্থ্য নাই। অর্থের জন্য নয়, খ্যাতির জন্য নয়, জীবনকে তাৎপর্যপূর্ণ করার জন্যই সামর্থ্যের বিকাশ প্রয়োজন। জীবনের তাৎপর্য প্রদত্ত নয়। যে যতটুকু আপন সামর্থ্যের বিকাশ ঘটিয়েছে তার কাছে জীবনের তাৎপর্য ততটুকুই। আত্ম উন্নয়ন মানে সেই সামর্থ্যের বিকাশ যা নিয়ে যার জন্ম। সাধনা হলো সেই সামর্থ্য প্রমাণের প্রচেষ্টা। Thank you very much for watching my video.